বন্ধুরা, ভারতকে টেক্কা দিতে 2000 কোটি টাকা ঋণ, তবুও 40 কোটির পতাকা উড়াবে পাকিস্তান। দীর্ঘদিন ধরে আর্থিক মন্দায় ভুগছে পাকিস্তান। সারা বিশ্ব একথা জানলেও নিজেদের দুর্বল ভাবতে নারাজ সে দেশের সরকার। মাথায় 2000 কোটি ঋণের বোঝা, তবুও ভারতকে টেক্কা দিতে মরিয়া হয়ে গেছে পাকিস্তান। তবে অন্য কোনো ক্ষেত্রে নয়, বরং স্বাধীনতা দিবস উদযাপনের রাজকীয় আয়োজন করে গোটা বিশ্বকে চমকে দিতে চাইছে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তান। আসুন শুনে নিন যে কি এমন করতে চলেছে। তো বন্ধুরা, প্রতিবেশী দেশ, তবু বরাবরই দুয়ের মধ্যে প্রতিযোগিতায় আবহ। খেলা হোক বা সিনেমা, সব ক্ষেত্রেই তারা এখন ভারতকে টেক্কা দেওয়ার আপ্রাণ চেষ্টা দেখায়। পাকিস্তানের মধ্যে থাকে ভারত বিদ্বেষী মনোভাব, কখনো প্রকাশ্যে আবার কখনো গোপনে। ভারতের তরফ থেকে যোগ্য জবাব মেলে তাদেরও, তবুও ছাড়া নাচড়বান্দা তারা। নিজেদের ক্ষতি হলেও তারা বুক পেতে সয়েও নেয়। সাম্প্রতিক সময়ে এমনই এক উদ্যোগের কথা ঘোষণা করছে পাকিস্তান। আসন্ন স্বাধীনতা দিবসে 500 ফুট উচ্চতার জাতীয় পতাকা উত্তোলনের সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। যদিও অনেকের দাবি যে এই সিদ্ধান্ত তারা নিজে থেকে নেননি, স্রেফ ভারতকে টেক্কা দেওয়ার জন্য এত কোটি টাকা খরচ করার কারণ খুঁজে পাচ্ছেন না কেউই। ভারতের স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে অর্থাৎ 14 আগস্ট পাকিস্তান স্বাধীনতা দিবস পালন করে। এই দিনে পাকিস্তানের পাঞ্জাব এলাকায় 500 ফিটের পতাকা উত্তোলন করা হবে। সেই সঙ্গে সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে পাক সরকার। তবে এটি প্রথম নয়, এর আগেও ভারতকে টেক্কা দেওয়ার জন্য এই ধরনের কাজ করেছে পাকিস্তান। 2017 সালে ভারতের 360 ফুটের পতাকার পাল্টা হিসাবে 400 ফুটের পতাকা উত্তোলন করেছিল পাক সরকার। তবে সে দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি এখনকার তুলনায় অনেকটাই শোচনীয়। তবু সে কথা ভাবতে চাইছে না পাক সরকার। পতাকা যুদ্ধে নিজেদেরই শ্রেষ্ঠ প্রমাণ করতে চায় তারা, যা এখন এতটা মরিয়া হয়ে গেছে যে পাগলের মতো তারা ঋণ নিয়ে ভারতের সাথে টেক্কা দিতে চায়। তা বুঝিয়ে দিল আবারও ভারতের থেকে বড় এমনকি 500 ফুটের পতাকা উত্তোলনের ঘোষণায়। তো বন্ধুরা, পাকিস্তানের এই বৃহদাপনা কর্মকাণ্ড সম্পর্কে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।